আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাঈলের সর্বপ্রথম আয়াত আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মহিময় সত্তা, ওই রব, প্রশংসিত সেই রব যিনি আপনাকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত, এরপর মসজিদ আকসা থেকে একদম আরশ আজিম পর্যন্ত যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ডেকে নিয়ে গেছেন, সফর করিয়েছেন, ওই মহা সত্তার কসম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হারাম থেকে মসজিদ আকসা, বাইতুল মাকদিস থেকে, আবার বাইতুল মাকদিস থেকে নিয়ে আরশ আজিম পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে সফর করিয়েছেন এবং আপনাকে দেখিয়েছেন আল্লাযী বারাকনা হাওলাহু, যেখানে আপনাকে নিয়ে গেছেন যার চারপাশে রয়েছে বরকতময় জিনিস, বরকতের ঝর্ণা, বরকতের বাজার যেখানে রয়েছে। মক্কা নগরী বরকতের জায়গা, বাইতুল মাকদিস এই মসজিদ আকসা হলো বরকতের জায়গা, আর মসজিদ আকসা থেকে আরশ আজিম পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহকে এমন এমন জিনিস দেখিয়েছেন যেগুলো আল্লাহ তাআলার কুদরত। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আর অবশ্যই আপনাকে দেখানো হয়েছে কি আয়াতিনা, আল্লাহ তাআলার নিদর্শন সমূহ। ইন্নাহু ওয়াস-সামিউল বাসীর, আর নিশ্চয় তিনি সব শোনেন এবং সব দেখেন। এই মেরাজের ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে দিয়েছেন। তো কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে নিলেন? অন্তরের কান দিয়ে, দিলের কান দিয়ে খুব ভালো করে শুনতে থাকুন, আর কোথায় প্রতিটি জায়গা আমাদের শিক্ষণীয় কি রয়েছে এগুলো বুঝার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার, আমল করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন হাতিমে কাবা, কাবা শরীফের সাথে একটা জায়গা আছে, খালি জায়গা আছে, যে জায়গাটা কাবা শরীফের অন্তর্ভুক্ত ছিল। হজের আলোচনা আপনাদেরকে এটা বলা হয়েছিল বিস্তারিতভাবে। এই জায়গাটাকে বলা হয় হাতিমে কাবা। এখানে আরবের সর্দার যারা ছিল ওই সময় তাদের মিটিং হতো, এখানে পরামর্শ সভা হতো। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় তিনি এখানে এসে জিরাতেন, এখানে এসে শুয়ে থাকতেন। এই জায়গাটার নাম হচ্ছে হাতিমে কাবা। নবী আলাইহিস সালাম এখানে শুয়ে আছেন একদিন রাত্রেবেলা। তো এখনো পরিপূর্ণ ঘুমে যান নাই, মানে মাত্র চোখটা লেগে আছে। আর একটা ঈমান আমাদের থাকা জরুরি যে নবীদের যদি চোখ বন্ধ হয়ে যায়, অর্থাৎ ঘুমিয়ে পড়ে, কিন্তু নবীদের দিল সবসময় জাগ্রত থাকে। এটা হচ্ছে আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস যে নবীদের দিল কি থাকে? জাগ্রত থাকে। আমরা যখন ঘুমাই তো আমাদের চোখও ঘুমায় যায়, আমাদের অন্তরও ঘুমিয়ে যায়, কিন্তু নবী যারা আছেন ওনাদের দিল সবসময় জাগ্রত থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, যাও যাও আমার বন্ধুকে নিয়ে আসো। বোরাক সাথে দিয়ে দিয়েছেন, বোরাক করে আমার বন্ধুকে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম এসে দেখেন নবী আলাইহিস সালাম হাতিমে কাবার মধ্যে ডান কাত হয়ে শুয়ে আছেন। কোন কাত হয়ে? জোরে বলেন, আরো জোরে। কেন বলাইলাম এটা? সুন্নাহ পদ্ধতি হলো ডান কাত হয়ে শোয়া। কে কিভাবে ঘুমায় আপনারা যারা যারা আপনারা ভালো জানেন। আপনারা কে কিভাবে ঘুমান এটা আপনারা যার যারটা সে জানেন, কিন্তু আমল শিখে যান আজকে। যদি রাসূলের সুন্নাহ জিন্দা করতে চান, অথবা আপনি শারীরিক সুস্থতা চান, ঘুমের মাধ্যমে কিন্তু মানুষের শরীর সুস্থ হয়। আপনি যেটাই চান, আপনি যদি আখিরাত চান অর্থাৎ রাসূলের সুন্নাত মানতে চান, বা আপনি যদি দুনিয়ার সুস্থতা চান, যেটাই চান, আপনাকে যখন আপনি ঘুমাবেন তখন ডান কাত হয়ে ঘুমাতে হবে।
বাম কাতে ঘুমানো এটা শরীরে অসুস্থতা, চিত হয়ে ঘুমানো এটা শরীরে অসুস্থতা। হ্যাঁ, ঘুমানোর পর মানুষ এদিক সেদিক হয়ে যায় না ঘুমের তালে, ওটা হচ্ছে ভিন্ন বিষয়। কিন্তু আপনি যখন শুতে যাবে, শুয়ে গেছেন, তখন আপনি চিন্তা করবেন আমার নবী যেভাবে ঘুমাইছে আমি ওইভাবে ঘুমাবো ইনশাআল্লাহ। কি মনে করবেন সাথে সাথে আমার নবী যেভাবে ঘুমিয়েছে আমি ওইভাবে ঘুমাবো। তো রসুল কোন কাত হয়ে ঘুমাইছেন? ডান কাত হয়ে ঘুমানো। এজন্য এই আমলটা করবো না ইনশাআল্লাহ এখন থেকে? বলে না করবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আগে আমাকে আমল করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তো নবী আলাইহিস সালাম ডান কাত হয়ে শুয়ে গেছেন। এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম আসছেন, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়েছেন। ডাকার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে এলান, এই এলানটা রাসূলের কাছে পৌঁছায় দিলেন। রাসূলুল্লাহ বুঝতে পারলেন আল্লাহ থেকে কি এলান আসছে, আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহর কাছে যাওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাম নবীকে বললেন, হে নবী, আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্য আগে আপনার অপারেশন, ওপেন হার্ট সার্জারি করতে হবে। আপনার বুক চিরতে হবে, অপারেশন করতে হবে। ভিতর থেকে যত পার্টস গুলো আছে, হৃৎপিণ্ড রয়েছে, কলিজার টুকরা আছে, এগুলো বের করে এগুলো ধৌত করতে হবে। শুয়ে পড়েন। জিবরাইল আলাইহিস সালাম আসার সময় একটা স্বর্ণের পেয়ালা নিয়ে আসছেন। ওই স্বর্ণের পেয়ালাটা হলো ঈমান এবং হিকমত দ্বারা ভরপুর। ঈমান এবং হিকমতের পেয়ালা, স্বর্ণের পেয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আবে জমজম যে আছে, আবে জমজমের পানি দিয়ে নবী আলাইহিস সালামের ভিতরের সবগুলো সুন্দরভাবে ধুয়ে আবার ভিতরে সেটআপ করে দাও। আমার নবীর অন্তরের মধ্যে যেন পূর্ণ ঈমান এবং হিকমত যেন ভরপুর হয়ে যায়। নবী আলাইহিস সালামকে শোয়ায় দিয়েছেন। এই যে বুকটা দেখতেছেন, এই বুক থেকে নাভি পর্যন্ত, নাভি নিচে যে চুল জ্বালায়, এই চুলের আগ পর্যন্ত, নাভি পর্যন্ত আল্লাহ নবীর বুকটা কাটা হয়েছে। রসুল পুরা জিন্দা। এমন না যে রসুলকে ইনজেকশন পুশ করে তাকে অজ্ঞান করে দেওয়া হয়েছে, অথবা মেডিসিনের মাধ্যমে এই জায়গাটা তাকে অপোষ করে দেওয়া হয়েছে, সেটা না। কারণ অপারেশন করতেছেন কে? জিবরাইলের মাধ্যমে অপারেশন করতেছেন কে? তার উপর কোন ডাক্তার আছে? হ্যাঁ, চিন্তা করেন। ওপেন হার্ট সার্জারি সর্বপ্রথম আসছে কোথায় থেকে? এই পৃথিবীর বিজ্ঞানীদের যত আবিষ্কার আপনারা বলেন, এই পৃথিবীর ডাক্তারদের যত আবিষ্কারের কথা আপনারা বলেন, মনে রাখবেন যে যত বেশি ইসলামকে গবেষণা করবে, সে ততই বেশি বিজ্ঞানীদের দিকে অগ্রসর হতে থাকবে। যত বেশি সে গবেষণা চালাবে, এজন্য যত বড়ই বিজ্ঞানী বলুক, এই কোরআন ছাড়া কেউ কোনোদিন বিজ্ঞানীর যারাই রয়েছে সফলতার দরজায় কোনোদিন পৌঁছতে পারে নাই এই কোরআন গবেষণা ছাড়া। ওপেন হার্ট সার্জারি সর্বপ্রথম কোথায় হয়েছে? এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম ওপেন হার্ট সার্জারি হয়েছে। তাকে এখান থেকে নাভি পর্যন্ত কাটা হয়েছে, ভিতর থেকে হৃৎপিণ্ডটা বের করা হয়েছে। এরপরে আবে জমজমের পানি দিয়ে এটাকে ধৌত করা হয়েছে। এটার মধ্যে হিকমত এবং ঈমান পূর্ণ ঢুকিয়ে দেওয়া হয়েছে। এরপর রাসূলুল্লাহকে আবার তার প্রতিটা পার্টস আবার জায়গায় রেখে সুন্দরভাবে সেলাই করে দেওয়া হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের বিখ্যাত সাহাবী আনাস বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বুকের মধ্যে সেলাইয়ের দাগ দেখেছি। সুবহানাল্লাহ বলেন। তার মানে কি কথাটা সত্য না মিথ্যা? কথাটা সত্য না মিথ্যা? আরো প্রমাণ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটা সূরার নাম আছে আপনারা জানেন, সূরা আলাম নাশরাহ, আছে না নেই? প্রথম আয়াতটা কি? আল্লাহ পাক বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আছে না নেই? এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আপনি ওই যে আপনার যে বক্ষ বিদীর্ণ করা হয়েছে, ওপেন হার্ট সার্জারি করা হয়েছে, এই আয়াতটা হলো ওপেন হার্ট সার্জারি প্রমাণ। রাসূলুল্লাহর অপারেশন শেষ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করানো হলো। সামনে দাঁড়িয়ে আছে একটা বোরাক। নবীকে সাথে সাথে দেখার সাথে সাথে বোরাকের ভিতরে একটা ভাব চলে আসছে। আমাদের ঘরের স্বামীরা যখন বাসায় যায়, দেখবেন স্ত্রীরা মাঝে মাঝে একটা ভাব দেখায়, আছে না নাই? আপনি কিছু দিবেন তো দিলেন না, একটা ভাব ধরে রাগ করে দাঁড়ায় থাকে, বসে থাকে, আছে না নেই?
এরকম একটা ভাব নিয়ে বোরাকে দাঁড়িয়ে আছে, কিন্তু বোরাকের শরীরটা ঘাম দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। জিবরাইল আলাইহিস সালাম বোরাককে বললেন, তুমি এমন কেন করতেছো, এত ভাব কেন দেখাইতেছো? বোরাক কি? বোরাক হলো ঘোড়ার থেকে একটু ছোট, গাধার থেকে একটু বড়। ঘোড়া দেখছেন, গাধা দেখছেন, তো গাধার থেকে একটু বড় আর ঘোড়ার থেকে একটু ছোট। রং, তার গায়ের রং হলো সাদা প্রকৃতির, সাদা বর্ণের এই বোরাককে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, তুমি এমন কেন ভাব দেখাইতেছো, তোমার শরীর থেকে কেন ঘাম পড়তেছে? তুমি কি জানো না তোমার পিঠের মধ্যে আজকে এমন একজন লোক উঠবে, এমন একজন ব্যক্তি উঠবে যে তুমি আর তোমার উপরে এর পূর্বে এত দামি সম্মানিত ব্যক্তি আর কোনোদিন ওঠে নাই। দাঁড়াও চুপ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের উপর বসে গেলেন। বোরাক এবার সুন্দরভাবে নবী আলাইহিস সালামকে নিয়ে রওনা হলেন। এবার বোরাকের মধ্যে ভাব চলে গেছে। এই বোরাকের পাওয়ার কতটুকু? বলে বোরাকের পাওয়ার হলো এই যে আমরা যে পৃথিবীতে থাকি, যে গ্যালাক্সির মধ্যে থাকি, এই গ্যালাক্সির মধ্যে সবচেয়ে দ্রুততম বেগ হচ্ছে আলোর বেগ, আলোর দ্রুত। বুঝতেছেন? যত দ্রুততম বিষয় আছে, বাতাসের দ্রুততা রয়েছে, বিদ্যুতের দ্রুততা রয়েছে, মেঘের দ্রুততা রয়েছে। আমাদের এই পৃথিবীর মধ্যে দ্রুততম যত বিষয় রয়েছে, সবচেয়ে দ্রুতভাবে চলে হচ্ছে আলোক বা আলোকবাতি। আলো সবচেয়ে দ্রুত চলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বোরাক যে পিঠে নিয়েছে, ওই বোরাক আলোর থেকে আরো দ্রুত গতিতে চলতে পারে। বলে কেমন তার দূরত্ব? বলে তার দূরত্বটা হচ্ছে আমাদের নজর যেখানে গিয়ে পড়ে, বোরাকের এক একটা কদম সেখানে পড়ে। চিল্লাবে আল্লাহু আকবার। এখন বলেন, খোলা ময়দানে আপনি দাঁড়াইছেন, সূর্য দেখেন কিনা ডুবার সময়? কি আমাদের চোখে পড়ে কিনা? পড়ে কিনা? তাহলে এবার বুঝেন, সূর্য যদি আপনার চোখে পড়ে যে ওই যে সূর্য উঠতেছে অথবা ওই যে সূর্য ডুবতেছে, তাহলে সূর্যের দূরত্ব কতটুকু এখান থেকে? কত দূরে সূর্য ডুবতেছে? বলে বোরাকের এক একটা কদম ওইখানে গিয়ে পড়ে। আল্লাহু আকবার। জোরে বলবেন আল্লাহু আকবার। নবী আলাইহিস সালামকে সর্বপ্রথম সফর হচ্ছে ইসরা। বলেন কি সর্বপ্রথম নাম কি? ইসরা। ইসরা কাকে বলে? ইসরা বলা হয় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত মেরাজের সফরের প্রথম যে সফরটা, এটাকে বলা হয় ইসরা। অর্থাৎ দুনিয়াতে যে সফরটা হয়েছে, ইলাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। বলে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত যে সফরটা, বোরাকে রাসূলুল্লাহকে নিয়ে যে সফরটা করেছেন, এই সফরটাকে বলা হয় ইসরা। আর আকসা থেকে আরশ আজিম এই পর্যন্ত সফরটাকে বলা হয় মেরাজ। তাহলে এই মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত দূরত্ব কতটুকু? বলে দূরত্ব হলো 1460.9 কিলোমিটার। কত? 1460.9 কিলোমিটার।